শক্তি, এত শক্তিশালী লোক থাকা সত্ত্বেও চরক গাছ এক বিন্দু নড়াইতে পারলো না। চেষ্টা চালাই যাচ্ছে, আর চিন্তিত হয়ে পড়লো ব্যাপার কি, যেটা অনায়াসে কয়েকজন ঘুরাইতে পারে, এখন এত লোক মিলেও এটাকে ঘুরাইতে পারতেছি না, ব্যাপারটা কি, সমস্যা হইল নি? কিন্তু মানুষের চিরশত্রু ইবলিস তো এটা তার স্বচক্ষে দেখতে পারতেছে, কেন নমরুদ, বাদশা নমরুদ এখানে ব্যর্থ হইতেছে, কেন চরক ঘুরাইতে পারতেছে না। কারণ ইবলিস দেখতেছে ওখানে আল্লাহর ফেরেশতা ওখানে চরকটাকে ধরে রেখেছে, আর যখন আল্লাহর ফেরেশতারা চরক ঘুরাইতে দিবে না, দুনিয়া শুধু মানুষ নয় সকল মাখলুক মিলে যদি চেষ্টাও করে তাহলে ওই চরক ঘোরানো সম্ভব না। এবার যখন এই অবস্থা দেখলো, ইবলিস তো চিন্তা করে না, বাদশা নমরুদকে তো জিতাইতে হবে, তাকে ব্যর্থ হলে তো আমি ব্যর্থ। বাদশা নমরুদ ব্যর্থ মানে ইবলিস ব্যর্থ, আর বাদশা নমরুদ জিতা মানে জয়, মানে ইবলিসের জয়। এবার ইবলিস মানুষের রূপ ধারণ করে বাদশার নিকট পৌঁছলো, যে বাদশা নমরুদ, আপনি যদি সমস্ত দুনিয়ার মানুষকে নিয়েও যদি চেষ্টা করেন এই চরক গাছ ঘোরানোর জন্য, এই চরক ঘোরানো সম্ভব নয়, কারণ এখানে আল্লাহর ফেরেশতারা চরকটাকে ধরে রেখেছে, দুনিয়ার কোনো শক্তি নাই চরকটা ঘোরাইতে পারে। এবার বলে তাহলে কি করা যায়? এবার বাদশা নমরুদকে পরামর্শ দিল, মহারাজ আপনি যদি চরককে ঘুরাইতে চান এখানে কিছু পাপ কাজ করতে হবে। 40 জন যুবক যুবতীকে প্রকাশ্যভাবে এখানে জেনায় লিপ্ত করতে হবে। যুবক যুবতীকে প্রকাশ্যভাবে এখানে জেনায় লিপ্ত করেন, আর যেখানে অপরাধ হয়, পাপ হয়, পাপের কাজের জায়গা আল্লাহর ফেরেশতা থাকে না, রহমতের ফেরেশতা ওখানে থাকতে পারে না। বলা হয়েছে যে অনেকেই জানেন যে ঘরে যদি কোনো মানুষের ছবি, শুধু মানুষ নয় কোনো প্রাণী, কুকুর, বিড়াল, ছাগল, এগুলা মূর্তি বা এগুলো ছবি ঘরে টানানো থাকে, লটকানো থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে না। যদি একটা ছবি থাকে ওইভাবে, বেশ শরীরে পোশাক আছে, মুখটা খোলা, পর্দা সতর মেনেই কি একটা ছবি তোলা আছে, বেপর্দা না, পর্দার সাথে ছবি তোলা আছে, মনে করেন পুরুষ হোক আর নারী হোক, তার সতর ঢেকে ছবি তোলা আছে। এখন যদি ওই ছবিটা তার লটকায় রাখা হয়, ঝোলায় রাখা হয়, যে তার স্মৃতি হিসেবে, অনেক লোক মারা যাওয়ার পরে বাবা হোক সন্তান হোক স্মৃতি হিসেবে রেখে দেয়, ঘরের মধ্যে রেখে দেয় স্মৃতি হিসেবে। কিন্তু এই যে ঘরে লটকায় রাখলাম, আমার পিতা হোক, দাদা হোক, দাদি হোক, সন্তান হোক, নাতি নাতনি যাই হোক না কেন, এই ঘরে রাখার কারণে ঘরের মধ্যে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে না। আর যেখানে বসবেন আল্লাহর রহমতে ফেরেশতা পৌঁছাতে পারে না, ওখানে পৌঁছা একমাত্র ইবলিসের বাহিনী। যেখানে আল্লাহর রহমতের ফেরেশতা নাই, ওখানে আল্লাহর গজবের বাহিনী আছে। যেখানে অন্ধকার সেখানে আলো নাই, আর যেখানে আলো পৌঁছায় ওখানে অন্ধকার থাকে না। তাহলে যেখানে পাপের জায়গায়, পাপের মধ্যে আল্লাহর রহমতে ফেরেশতা থাকতে পারে না। এবার ইবলিস যখন বাদশা নমরুদকে পরামর্শ দিল 40 জন যুবক যুবতীকে প্রকাশ্যভাবে মানুষের সম্মুখে জেনায় লিপ্ত হতে বলেন, যখন এই হুকুম করবেন জেনায় লিপ্ত হবে, তখন আল্লাহর ফেরেশতারা এখান থেকে বিতাড়িত হয়ে যাবে, দূরে সরে যাবে। আর যখন ফেরেশতারা চলে যাবে, চরক ছেড়ে দিবে, তখন মানুষ অনায়াসে চরকটা ঘোরাইতে পারবে। এবার বাদশাকে এটা কোনো ব্যাপার, এটা সাধারণ ব্যাপার, এটা সাধারণ ব্যাপার বলার সঙ্গে সঙ্গে 40 জনকে, যদি 100 জন বলে 100 জন সাথে লিপ্ত হয়ে যাবে। কারণ বাহিরের খবর অনেকে জানে যে নারী পুরুষের মেলামেশায় বিয়ার প্রয়োজন নাই, উভয় সম্মতি থাকলেই সমস্যা নাই, উভয় সম্মতি থাকলেই সমস্যা নাই। যদি উভয় সম্মতি নিয়ে যদি শারীরিক চাহিদা পূরণ করে, মনে ইচ্ছা পূরণ করে, এটা অপরাধ না, এটা পাপ না। একমাত্র মুসলমান ইসলাম ধর্মে এটা পাপ, অন্যান্য ধর্ম এটা কি স্বাভাবিক ব্যাপার, এনজয়। বাদশা নমরুদ হুকুম করার সঙ্গে সঙ্গে 40 জন যুবক যুবতী ওখানে প্রকাশ্যে জিনায় লিপ্ত হয়ে গেল।
আর আল্লাহর ফেরেশতারা ওখান থেকে লজ্জায় ওখান থেকে বিতাড়িত হয়ে গেল।